আজকে লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে একটা ছবি সবার দৃষ্টি আকর্ষণ করছে। এমনিতেই তো ওরা প্রতিদিন প্র্যাকটিসের ছবি দিচ্ছে। আমাদের মুস্তাফিজ যেহেতু ওখানে পৌঁছায় গেছে, মুস্তাফিজের প্র্যাকটিসের ছবিও দিচ্ছে। মুস্তাফিজ শাহিনের সঙ্গে কথা বলতেছেন নেটে কিছু একটা নিয়ে। এখন ছবিটা যেহেতু পেছন থেকে তোলা হচ্ছে, মুস্তাফিজের পেছনটা দেখা যাচ্ছে, শাহিনের সামনেটা। এই পেছনটা দেখা নিয়েই লাগছে গোলমাল। কারণ হচ্ছে মুস্তাফিজের জার্সিতে লেখা হচ্ছে প্রফিটিং। এখন মুস্তাফিজের নাম কবে প্রফিটিং হলো? মুস্তাফিজরে আমরা মুস্তা বলে ডাকে আমাদের দেশের ক্রিকেটাররা। সারা পৃথিবী তার ডাক নাম জানে ফিজ। সাধারণত ক্রিকেট জার্সিতে ফর্মাল নামটাই, প্রথম নামটাই লেখা হয় মুস্তাফিজুর বা মুস্তাফিজ। কিন্তু টি-20 ফ্রাঞ্চাইজি লিগে ডাক নাম লেখা হয়, এবং সেটা সেই টি-20 শুরু থেকে এই ট্র্যাডিশনটা আছে যে কোথাও কোথাও ডাক নাম লেখা হয়। সেক্ষেত্রে ফিজ লেখা হতে পারে। কোথা থেকে প্রফিটিং শব্দটা আসলো, এটা নিয়ে বেশ একটু কৌতূহল দেখলাম আজকে ইয়েতে, সোশ্যাল মিডিয়ায়। তাহলে এই কৌতূহল মেটানোর উপায় কি? লাহোর কালান্দার্সের সঙ্গে একটু কথা বললাম, পাকিস্তানের দু একজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম। যেটা বুঝলাম, ঘটনাটা খুব ইউনিক না, কিন্তু মুস্তাফিজের নামের এই রহস্যটা কি? কেন তার নাম প্রফিটিং? তার নাম তো আরো অনেক কিছু হইতে পারতো, কাটার মাস্টার হইতে পারতো, মুখ তমুক অনেক কিছু হইতে পারতো না? কোনোভাবে কি মুস্তাফিজের নামের সঙ্গে প্রফিটিং শব্দটা যায়? সে কি একটা লাভজনক একটা মেশিন? এই শব্দটা কোত্থেকে আসে? এই শব্দটার পেছনে একটু ক্রিকেট পলিটিক্সের একটা ছোট্ট খোঁচা আছে, যদিও লাহোর কালান্দার সেটা খোঁচাটা মুখে বলতে চায় না, কিন্তু খোঁচাটা সাংবাদিকরা বুঝতেছেন যে খোঁচাটা কোথায় দেওয়া হচ্ছে। তো আজকে একটু ছোট্ট করে একটু বলি এই খোঁচাটার রহস্যটা কি, এবং এই প্রফিটিং শব্দটার রহস্যটা কি। শুরুতেই বলি, পিএসএল এ বিশেষ করে লাহোর কালান্দার্সের জন্য এরকম বিচিত্র ডাকনাম তৈরি করাটা মোটেও নতুন কিছু না। ক্ষেত্রে যেমন শাহিনের জার্সির পেছনে প্র্যাকটিসের সময় লেখা থাকতো ইগল। এখন ওরা ওকে ইগলের মতো শক্তিশালী হিসাবে দেখতে চায়। আসলেই তাই, শাহিন তো একটা ইগলের মতো শক্তিশালী ব্যাপার। এটা সাধারণত একটা হাইপ ক্রিয়েট করার জন্য। এই যে আপনি আমি কোশ্চেন করতেছি, কোশ্চেন করলে এটা নিয়ে বেশি ছবিটা শেয়ার হতে থাকবে, কেন কেন জানার চেষ্টা করবে। এর আগে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে এটা হয়নি তো, ফলে বাংলাদেশি কমিউনিটিতে এর আগে এই আলোচনাটা আসে নাই। যখনই ধরেন শাহিনকে নিয়ে হয়, তখন শাহিন ভক্তরা খুঁজবে না যে কেন শাহিন ঈগল, শাহিনের নামের পেছনে কেন এক্সপ্রেস না দিয়ে, শাহিন না দিয়ে, আফ্রিদি না দিয়ে কেন ঈগল বসানো হচ্ছে। ওটা একটা হাইপ ক্রিয়েট হয়। ওকে, ঠিক আছে, কিন্তু সেই শব্দটাতে একটা অর্থ থাকতে হবে। প্রফিটিং কেন? প্রফিটিং কেন? কিন্তু আনঅফিসিয়ালি যেটা বুঝতে পারলাম, তারা বোঝাতে চায় যে মুস্তাফিজ হচ্ছে ক্রিকেট বিশ্বের জন্য এমন একটা সম্পদ, সে যে জায়গায় যায় সে জায়গায় প্রফিট আসে। সেই প্রফিটটা শুধু টাকার অর্থে না, তারা বলতে চায় যে সে হচ্ছে এমন একটা ক্রিকেটার যে আপনার ক্রিকেটকে প্রফিট এনে দেয়, ক্রিকেট টিমকে প্রফিট এনে দেয়, ক্রিকেট খেলাটাকে প্রফিট এনে দেয়। সে একটা প্রফিট জেনারেটিং খেলোয়াড়। এটা শুধু টাকার অর্থে তারা বলতে চায় না। এই হচ্ছে তাদের কাছে এটার অর্থ। কিন্তু আমি পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম যে না, প্রফিটিং এর মধ্যে আরো একটা লেয়ার আছে। আরো একটা লেয়ার আছে, হচ্ছে আইপিএল কে একটা খোঁচা দেওয়ার ব্যাপার আছে। দেখেন, মুস্তাফিজদের নিয়ে গত কয়েক মাসে কি কি হয়েছে তো আপনারা কম বেশি জানেন। মুস্তাফিজকে যখন আইপিএল এর দল কেকেআর রিলিজ করে দিল, এটা তো আসলে একটা বাটারফ্লাই এফেক্ট বা ডমিনো এফেক্টের মতো ভয়াবহ ব্যাপার ছিল। মুস্তাফিজকে বের করে দেওয়া, কেনা হয়েছিল 9.2 কোটি রুপিতে, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবং মানে খুবই সেন্সেশনাল বাই ছিল এটা। 3-4টা বড় দল গেল, তারপরে হঠাৎ করে সরকারের নির্দেশে তাকে রিলিজ করে দেওয়া হলো। এটা তো মানে বিস্ময়কর একটা ব্যাপার ছিল, কিন্তু ঘটনাটা কিন্তু ছোট। একটা খেলোয়াড়কে রিলিজ করে দেওয়া, আপনি যদি খুব নিউট্রালি ভাবেন, কোনো পলিটিক্স নাই এখানে, পৃথিবীতে কোনো পলিটিক্স নাই, পৃথিবীটা খুব নিরপেক্ষ একটা জায়গা, সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে এটা তেমন কোনো বড় ঘটনা না। কিন্তু সেই ঘটনাটার আফটার ইফেক্ট কী হলো? আইসিসি টেবিলে ভাঙন ধরার অবস্থা হলো। শেষ পর্যন্ত আইসিসির 2টা অংশ মুখোমুখি হলো, লাহোরে লাহোর বৈঠক করে এটা সমাধান করা হলো। তারপরে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো, বাংলাদেশ বিশ্বকাপ খেললোই না। সব মিলে আধুনিক ক্রিকেটে এটা একটা নতুন মেরুকরণ করে দিল।
এই ঘটনাটা ওটা ছিল একটা বাটারফ্লাই এফেক্টের শুরু। এখন সেই জায়গাটায় যেহেতু আইপিএল করছে কাজটা, তারপরে কিন্তু এবং পাকিস্তান এখানে বাংলাদেশের সাভিয়ারের একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আসলেই তাই, তা নাহলে বাংলাদেশ একটু গাড্ডাই পড়তো আইসিসির কোর্টে গিয়ে। তো সেটা শেষ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াইছে। পিএসএল এর সামর্থ্য অনুযায়ী উচ্চ মূল্যে কেনা হয়েছে। পরে সে ইয়েতেও টিম পাচ্ছে, 100-এও টিম পাচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনি যদি আবার পিএসএল এর জায়গা থেকে দেখেন বা মুস্তাফিজের জায়গা থেকে দেখেন, তার এই যে বাদ দিয়ে দেওয়াটা তার জন্য প্রফিটিং হয়েছে না? কি অর্থে প্রফিটিং হয়েছে? যে সে একটা লিগ মিস করছে, এখন সে বিশ্বের অন্যতম বড় দুটো লিগে খেলতেছে। মানে টাকাই তো শেষ কথা না। যে 9.2 কোটি রুপি ছিল ইন্ডিয়ান, ওটা তার হচ্ছে না। 100 এবং পিএসএল খেলে মোট এটা হচ্ছে না। এমনকি এর সঙ্গে যদি বিগ ব্যাশও যোগ হয় কোনো কারণে, তাও হবে না। কিন্তু টাকাই তো প্রফিটের শেষ কথা না। লাহোর তো সেটা বলতে চায়। তাহলে শেষ কথা কি? শেষ কথা হচ্ছে ক্রিকেট। সে বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত দুটো ক্রিকেট লিগে খেলার সুযোগ পাইছে, ওই একটা থেকে তারে বাজেভাবে বাদ দিয়ে দেওয়া হয়। তার মানে কখনো কখনো ওই যে সাপে বর হয়, কখনো কখনো বাজে একটা ঘটনা একটা মানুষের জন্য প্রফিটিং হয় ক্রিকেটই অর্থে, ক্রিকেট খেলাটার জন্য প্রফিটিং হয়। এভাবেও ভাবতে পারেন যে আজকে মুস্তাফিজ যদি আইপিএল খেলতো, তাহলে এই যে পিএসএল, লাহোর কালান্দার্স, তারা তো এই দুর্দান্ত ফর্মের মুস্তাফিজ, মানে একেবারে ঝলসানো ফর্মের মুস্তাফিজের সার্ভিসটা পেত না, পাকিস্তানের লোকেরা পেত না। তাহলে এটা তো পাকিস্তানের দর্শকদের জন্য প্রফিটিং, ইংলিশ দর্শকদের জন্য প্রফিটিং, তারা 100-এ পাচ্ছে। মানে সর্বার্থে এটা বলে দেওয়া ইন্ডিয়ান ক্রিকেটকে যে তোমরা আসলে বিরাট একটা জেম মিস করছো, বিপরীতে আমরা প্রফিট করতেছি। প্রফিটটা শুধু রুপিতে গুণো না, ডলারে গুণো না, প্রফিটটা গোনো ক্রিকেট দিয়ে। সেটা বুঝলে বুঝবা যে মুস্তাফিজও প্রফিট করতেছে, আমরাও প্রফিট করতেছি, পাকিস্তানও প্রফিট করতেছে, বিশ্বজুড়ে ক্রিকেট দর্শকরাও প্রফিট করতেছে। এখন এই কথার সঙ্গে একমত না হয়ে উপায় আছে? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে মুস্তাফিজের নিকনেম হিসাবে প্রফিটিংয়ের চেয়ে ভালো কিছু আসলেই আর হয় না। পিএসএল এবং লাহোর কালান্দার্সকে অনেক ধন্যবাদ। তারা এই সময়ে টাকা দিয়ে তো এক হচ্ছে অ্যামাউন্ট দিয়েও মুস্তাফিজের ওই ক্ষতিটা পোষানো সম্ভব না, আসলেই সম্ভব না। এটা তো এটা আজগুবি কথা বললেই হবে না। কিন্তু তারা যেভাবে মুস্তাফিজের মনোবলের পাশে দাঁড়াইছে, মুস্তাফিজটা এমনিতেই পিএসএল এর দল পেত, সেটা খুব বড় ব্যাপার না, কিন্তু ডিরেক্ট সাইনিং করাইছে যে মুহূর্তে ব্যাপারটা উত্তেজনা তুঙ্গে, নিলাম শুরুর আগেই লাহোর তাকে ডিরেক্ট সাইনিং করাইছে। মানে এটা একটা বলা যে ফিস, তুমি এমন একজন ক্রিকেটার, তোমার ওই আইপিএল থেকে বাদ দিলে কিছু যায় আসে না, তোমাকে ডিরেক্ট সাইনিং করার জন্য বিশ্বের বড় বড় টিম বসে আছে। এই যে মোরাল সাপোর্ট দেওয়া, এই যে জার্সির পেছনে প্রফিটিং লিখে একটা ইঙ্গিতপূর্ণ হাওয়া বাতাসে রড ছড়ায় দেওয়া, এই পুরো ব্যাপারটা আমাদের ফিজের জন্য নিশ্চয়ই একটা মোরাল বুস্ট হবে। অবশ্য একটা মানে সত্যি কথা কি জানেন, এই ছেলেটার এইসব মোরাল বুস্ট লাগে না, আমার মনে হয় না। এই ছেলে যদি কালকে কোনো কারণে উপরালা না করুক, মাফ করুক, যদি কোনো কারণে পিএসএল 100 সবও মিস করে, তাও সে পরশু দিনে এসে বাংলাদেশে, আপনি যদি সেকেন্ড ডিভিশন খেলতে দেন, সেকেন্ড ডিভিশন সে একই ইন্টেন্সিটির সঙ্গে খেলবে, একই রকমভাবে বলটা রোল করানোর চেষ্টা করবে। দিস ইজ মুস্তাফিজ। মুস্তাফিজ লোকটা যখন অবসর নেবে, তখন হয়তো আমরা সবাই উপলব্ধি করতে পারবো যে কি একটা নির্লিপ্ত ঋষি সুলভ ছেলে আমাদের সঙ্গে ক্রিকেট খেলে গেল, যে তার ক্যারিয়ার নিয়ে, ক্রিকেট নিয়ে, টাকা নিয়ে কখনো দ্বিতীয়বার ফিরে তাকালো না। তার কাজ বল করা, সে বলই করে যায়। কোথায় করতেছে, কেন করতেছে, কোন দলের হয়ে খেলতেছে, টাকা পাচ্ছে কিনা, এগুলো বাবার কাজ তার না। তার কাজ ক্রিকেট খেলা। হোয়াট এ ক্রিকেটার হি ইজ, হোয়াট এ ক্রিকেটার। এই যুগে কয়জন মানুষ ক্রিকেটকে এভাবে সার্ভ করে? মুস্তাফিজের জন্য ওই কথাটাই সত্যি, প্রফিটিং। সে ক্রিকেট বিশ্বের জন্য প্রফিটিং, নট মানি জেনারেটিং, প্রফিটিং। মুস্তাফিজের জন্য অনেক শুভকামনা। লাহোর কালান্দার্সকে আবারও ধন্যবাদ।